হাই, রাহুল ডিসপ্যাক থেকে আমি রাহুল বিশ্বাস। আজকে তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিকের সরল সূত্র অঙ্কে যত এমসিকিউ আছে সেগুলো আমি শর্ট ট্রিকে সলভ করানো প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো করিয়ে দেবো মাধ্যমিকে আসা। চলো শুরু করি। চলো অঙ্ক শুরু করি। 1 নম্বর অঙ্ক, বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তি প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। তাহলে বলেছে মূলধন কত, তাহলে মূলধন কত, এটা একটা অঙ্ক। তাহলে কিভাবে সলভ করবো দেখো। ফার্স্টে দেখো কি বলছে, সরল সুদের হার 5.5% কমে কত হচ্ছে 4.5 হচ্ছে। সুদের হার তাহলে কমে গেছে, কত কমেছে, এটাই হচ্ছে 250 টাকা। যত কমে সেটাই হচ্ছে 250। শর্ট থেকে ফর্ম করা যায়। এটা কি হবে, তাহলে দেখো, তাহলে কি লিখবে, তাহলে দেখো সুদের হার ব্র্যাকেটে হচ্ছে আর, কি হবে বিয়োগ করো, কত কমেছে 5.5 থেকে 4.5 বিয়োগ করো, তাহলে কত কমেছে 1% কমেছে সুদের হারটা। এই 1%টাই হচ্ছে 250 টাকা। এই যে 1%টাই হচ্ছে 250 টাকা, ঠিক আছে। তাহলে 1%টাই হচ্ছে 250 টাকা। তাহলে শতকরা, তাহলে পার্সেন্টেজ তাহলে কি 100 দিয়ে ভাগ করতে হবে আমাকে। 100 দিয়ে দিলে মূলধনটা বেরিয়ে যাবে। তাহলে 100 দিয়ে দিলে 100-র সাথে 250 গুণ করে দেবে, 100 গুণ 250-কে 100 গুণ করে দেবে। তাহলে কত হচ্ছে 25 আর 3 + 0 1 2 3, তাহলে মূলধন 25,000 টাকা বেরিয়ে গেল। শর্ট ট্রিকে হয়ে গেল, ঠিক আছে। চলো 2 নম্বর অঙ্কটা টোকা যাক তাহলে। 2 নম্বরটা কি বলেছে, এই প্রশ্নটা এসেছিল মাধ্যমিকে 2025 সালে এসেছিল এটা। তারপরে এই অঙ্কটা কি বলেছে, বার্ষিক x% হার সরল সুদের হারে y টাকার জেড মাসের সুদ কত টাকা। কি বলেছে, জেড মাসে বলেছে, অঙ্কটা পড়ি। বার্ষিক x% হার সরল সুদের হারে y টাকার, তাহলে এটা কি সুদের হার, x%টা সুদের হার, এটা y টাকাটা কেন মূলধন, আসল পি, মাসের সুদ জেড মাসের, এটা যে জেড মাসের বলে, তাহলে বছরে ট্রান্সফার করতে হবে আমাদেরকে এটা। তাহলে পাশে দেবো সুদের হার ব্র্যাকেটে কি আর, কত পার্সেন্ট বলেছে x%, সরল সুদের হারে y টাকা, তাহলে আসল পি কত টাকা, y টাকা হলো। তারপরে কি বলেছে মাসিক, তাহলে জেড মাসে, তাহলে সময় টি, কি বলেছে জেড মাস, তাহলে বছর ট্রান্সফার করতে হবে, তাহলে কি হবে z/12 বছর চলে আসবে, ঠিক আছে। এবার বলেছে তাহলে সুদ কত টাকা, তাহলে আই বার করতে দিয়েছে। আই বার করার সূত্র কি, সরল সুদে আই ইজ ইকুয়াল টু PRT/100। তাহলে পি এর মানে পি কত বলেছে y, আর কত বলেছে x, টি কত বলেছে z/12, টি না টি হচ্ছে z/12/100। এই যে 100টা, এই 12টা নিচে চলে আসবে, এর সাথে লাগবে এটা পরের বারে এসে। পরে যাই না করে নিই, y ইন্টু জেড এক্স ইন্টু z/100, 100 ইন্টু 12 ইকুয়াল টু, তাহলে কত হয় xyz
বাই 1200 হলো অ্যান্সার। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্কটা করে নিই তাহলে। আমরা ঢুকে নাও। বোঝা গেল? সময় থেকে বছরে করলাম জেড মাস, জেড বাই 12 করলে তার 12 মাস, 12 মাসে 1 বছর হয়, তাহলে 12 করলে এটা বছর হয়ে গেল। এবার বি এর জায়গায় ওয়াই, আর এবার এক্স, আর জেড বাই 12, 12টা নিচে চলে গেল, এক্স বাই জেড বাই 1200 হয়েছে। বুঝছি তাহলে। চলো 3 নম্বরটা পাই। 3 নম্বরটা কি বলেছে? 3 নম্বর অঙ্কটা বলেছে, এটা হচ্ছে মাধ্যমিক 2025 সালে। এটা 3 নম্বর অঙ্কটা চলে পড়ে। কি বলেছে? 180 টাকার 1 বছরের সুদে আসলে সুদ আসল 198 টাকা। কি বলেছে? সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? চলো দেখা যাবে অঙ্কটা, আমরা সলভ করে দেবো। 180 টাকা, তাহলে এটা আসল 180 টাকাটা, 1 বছরটা সময়, সুদ আসল বলেছে 98 টাকা, তাহলে তো বারবারই সুদের হারটা বার করবে, মানে আর বার করতে দিয়েছে, তাই তো? আর বার করতে দিয়েছে। তাহলে পি তাহলে কত? পি মানে আসল জানো সবাই, 180 টাকা। তারপরে সময়কে টি ধরলাম, 1 বছর, এতগুলো করছি 1 বছর। এবার হচ্ছে সুদ আসল, সুদ আসল থেকে তোমার সুদ বার করতে হবে, সুদ আই কত টাকা? এই যে সুদ আসল থেকে আসল টাকা বাদ দেবো, তখনই আমরা সুদ পাবো। ঠিক আছে, তাহলে 198 থেকে 180 বিয়োগ দিলে তাহলে কত টাকা? 18 টাকা, 18 টাকা সুদ। ঠিক আছে, তাহলে এবার বার করো আর, তাহলে কত হবে? আর সুদের হার তাহলে কত হবে? সুদের হার এটা হচ্ছে আর, তাহলে কত হবে? সুদের সূত্রটা কি? এই সূত্রটা লাগবো আই ইন্টু 100 বাই পি। আর তো এখানে যেহেতু বার করতে পি ইন্টু টি দেবো এখানে, তাহলে কত? আই তাহলে কত বলেছে? আই হচ্ছে আমার 18 টাকা বেরিয়েছে, 100, পি কত? পি হচ্ছে আমার 180 টাকা, ইন্টু টি কত? 1 বছর, 0 0 18 1 18 হয়ে গেল, তাহলে হচ্ছে 10%। হলো? এইটা মাধ্যমিকে এসেছিল 2023 সালে, এটা 2023 সালে এসেছিল মাধ্যমিকে। চলো এবার এটা বুঝে আবার ঢুকে নাও তোমরা 3 নম্বরটা। চলো এবার 4টা করা যাক। বুঝতে পারছো তো অঙ্কগুলো? 4 নম্বরটা, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? এই অঙ্কটা আছে। তোমরা যখন দেখো তোমরা কি করবে, এখানে আমার দ্বিগুণ বলেছে, ঠিক আছে? যখন দ্বিগুণ বলবে তখন নেবে 100, যখন 3 গুণ বলবে, যদি এটা 3 গুণ, তখন কি নিতে? 200 নিতে, তখন কি নিবে? 200। যদি 4 গুণ বলে তখন নেবে 300, যদি 5 গুণ বলে, তখন নেবে কত? তখন নেবে 400। ঠিক আছে, মানে এরকম ভাবে নেবে। ঠিক আছে, তাহলে এখানে দ্বিগুণ বলেছে, এখানে আমার কি বলছে? দ্বিগুণ। তাই দ্বিগুণ মানে আমি তাহলে কত নেব? 100 নেব। আর নিচে থাকবে সুদের হার, নিচে থাকবে বছরটা। যদি এখানে বলতো
যদি বলতো যে কোনো মূলধন 6% সুদের হারে দ্বিগুণ হলে তাহলে বছরটাতে কত, তাহলে সেম একই হবে। তার মানে তখন এখানে তো সুদের হার থাকতো, এখানে যদি বছর বছর বলতে সুদের হার কত দিচ্ছে, তাহলে সুদের হার ইকুয়ালস টু কি হবে, 100 বাই বছরটা নিচে থাকবে। যদি বলতো বছর বার করে দিয়েছে, তাহলে এরকম একই একই টাইপের যদি বছর বার করে দিত, তাহলে সুদের হারটা নিচে থাকতো, 100 নিচে থাকতো, ঠিক আছে। তাহলে 100 বছর করে দিয়েছে 10, কেটে গেল 10%, ইজি অঙ্ক, ঠিক আছে। তুলে নাও এটা, এটা মাধ্যমিকে 2019 সালে এসেছে, যেটা মাধ্যমিকে, এটা মাধ্যমিকে 2019 সালে এসেছে। ঠিকটা দেখে নাও, দ্বিগুণ হলে 100, তিনগুণ হলে 200, চারগুণ হলে 300, পাঁচগুণ হচ্ছে, নম্বর চলতে থাকবে, ঠিক আছে। এরকম করে ক্যালকুলেটারের সাথে যেমন বলবে তেমন দেবে, ঠিক আছে। মানে 5 গুণ যদি 500 নেবে না, তাহলে 400 নেবে, ঠিক আছে। দ্বিগুণ বলে তখন দ্বিগুণ 200 নেবে না, তখন 100 নেবে, ঠিক আছে। চলো একটা অঙ্ক করে দেখো, দুটো না। চলো আরেকটা 1 নম্বর টাইপের মধ্যে একটা অঙ্ক করি, চলো 5 নম্বর অঙ্ক। কি বলেছে, বার্ষিক বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% থেকে 3.1/4% হয়ে গেছে, 3.3/4% হয়ে গেছে। 3.4% হওয়ায় নিশ্চয়ই অবভিয়াসলি কমে যাবে। ব্যক্তির আয় ব্যক্তির আয় 60 টাকা কম হয়, 60 টাকা কম হয়, তবে মূলধন কত, নিচে মূলধন কত, সেম 1 নম্বর অঙ্কটার মতো বার করে ফেলো। তাই 3.3/4% মানে কত, 3.3/4 ভেঙে নাও, 3.3/4, তাহলে 3 4 এটা এসে গুণ হয়, যেটা আমরা 4 সাথে যোগ করতে হয়, তাই 3 4 12, 12 3 15, তাহলে 15/4 ভাগ করো 15 কে, 3 4 12, 3 দশমিকের 0, 4 7 হচ্ছে 28, 2 2, তাহলে দশমিকের 0 পাবো, 4 5 20, তাহলে কত হলো 3.75%, ঠিক আছে। রাফে করবে 3.75%, 3.75%, ঠিক আছে। 3.4% থেকে 3.5 হয়ে গেছে, তাই তো। তাহলে সুদের হার তাহলে কত কমেছে, সুদের হার আর 4 থেকে কত হয়ে গেছে 3.75, তাই তো। তাহলে কত কমেছে, 0.25% কমে গেছে সুদের হার। 0.25% মানেই হচ্ছে এই 60 টাকা আগেবার যেমন করেছিলাম 1 নম্বর অঙ্কটা, এই 0.5% মানেই কত, এই 60 টাকা এটা কমেছে, ঠিক আছে, 60 টাকা। তাহলে 100 তাহলে কি হবে, দিত আর 100 কে বার করতে হবে, তাহলে 60 ইন্টু 100, 0.25, দশমিক তুললে এখানে 100 হয়ে যায়, হলো। তারপর কি, তারপর 25 দিয়ে কাটলে কত হয়, তার পজিশন 100, তাহলে হচ্ছে 4 6 হচ্ছে 24, 4 আর 6 হচ্ছে 24, আর শূন্যগুলো বসে যাবে, একটা শূন্য, মানে দুটো, এখানে একটা, ঠিক আছে। 24,000 টাকা হলো, ঠিক আছে, 24,000 টাকা। টুকে নেওয়া কথা, যেটা সুদের হার যতটা কম, পার্সেন্টেজ যত কমবে, ওইটাই হচ্ছে ওই টাকাটা 60 টাকা কমবে, ঠিক আছে। সমান দেখালেই 0.25 আর 100 দেখা, সবসময় 100 দেখাবে, পার্সেন্টেজ আছে এখানটা। এটা মাধ্যমিকে এসেছে 2018 সালে। তাহলে বোঝা যাক,
তারপরে 6 নম্বর অঙ্ক কি বলেছে, অঙ্কটা দেখো কি বলেছে। চলো পরের অঙ্ক 6 নম্বর অঙ্কটা করাই। কোনো আসল ও বার্ষিক কোনো আসল ও সব বার্ষিক সবৃদ্ধি মূলের, সবৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, সবৃদ্ধি মূলের অনুপাত বলে দিয়েছে, অনুপাত 25:28 হলে কি বলছে, বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার কত, তাই তো। তাহলে পড়া যাক। তাহলে আসল সবৃদ্ধি মানে কি বললাম, সুদ প্লাস আসল, তাই তো। তাহলে দেখো শর্ট এই অঙ্কটা আমি শর্টে দেখাচ্ছি যাতে করে পরীক্ষার টাইমটা একটু বাঁচে, ঠিক আছে। তুমি তো পরীক্ষা হলে তুমি একটা এমসিকিউ, এটা এমসিকিউ টাইপ অঙ্ক, আমাদের ডান দিকে রাখে পড়বে, কীভাবে শর্ট করছো সেটা তো দেওয়া দেখবে না, অ্যান্সারটা ঠিক হলেই হবে। আসল ইস্টু সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল কত বলেছে, আসল 25, সবৃদ্ধি মূল অবভিয়াসলি বেশি হবে কারণ সুদ প্লাস আসল দুটো মিলিয়ে জুড়ে রয়েছে এটা। তাহলে বলো আসল 25, সবৃদ্ধি মূল 28, তাহলে কত বাড়লো, এটা 3 বেড়েছে, তাই তো। এই 3টা কত, আসলের উপরে তো বেড়েছে, তাই তো, হ্যাঁ কি না, আসলের পরেটা 3টা বেড়েছে, তাহলে 3 বেড়েছে কত, আসলের 25, তাহলে সুদের হার চেয়েছে, তাহলে 100 তো লাগাবোই, হ্যাঁ কি না। তাহলে 25 দিয়ে কাটলে 4 পয়সা রাখলে 3 4 কত হয়, 12% সুদের হার, ঠিক আছে, ঠিক আছে। তারপর একটা অঙ্ক করা যায়। এইটা মাধ্যমিকে এসেছে 2017 সালে এসেছে, এটা মাধ্যমিকে। চলো 7 নম্বর আমরা সলভ করা যাক। অঙ্কটা টুকে নেবে তোমরা, এই টাইপ থেকে মাধ্যমিক পরীক্ষাতে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি করা যাক, বার্ষিক R%, বার্ষিক R% হার সরল সুদের হারে, R% সরল সুদের হারে কোনো মূলধন, কোনো মূলধন n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত, তারপরে যে মূলধনের পরিমাণ কত, ঠিক আছে। আমাদের দেখো বার্ষিক সুদের হার আছে R%, সময় রয়েছে 1 বছর, আর সুদ আমাকে বলেছে 3,000, তাহলে কি, তাহলে আসল মূলধন মানে আসল আর কত দিচ্ছে, মনে করি আসল তাহলে কত, মনে করি আসল ব্র্যাকেটে হচ্ছে কি পি, কত টাকা, x টাকা, তাই তো। সুদের হার আর কত বলেছে, R% বলেছে, সময়, সময় টি ধরবে, কি দিয়েছে 1 বছর বলেছে, তাই তো। সুদ, সুদ আই কত বলছে, PNR/25 টাকা, তাই তো। এবার কত দিয়েছে, মূলধন মানে পি বের করতে হবে, পি বের করে সূত্র কি হবে, I ইন্টু 100, এখানে পি আছে তাহলে কি বলবে, R ইন্টু টি বসবে, শুধু R ইন্টু সময়, তাহলে R ইন্টু টি, I কত, PNR/25 ইন্টু 100 বাই কত, R, R কত, আর তো R% দিয়েছে, সময় কত দিয়েছে, n দিয়েছে, তাহলে কি 25টা নিচে আসবে, তাহলে PNR ইন্টু 100, টি কত x ধরবে, ধরবো ছিল x, তাহলে তাহলে হচ্ছে R ইন্টু n ইন্টু 25, তাই তো। 25 কাছে কত, 4, n কেটে যাবে, আর কেটে যাবে, তাহলে x ইকুয়াল কত হলো 4p, এটাই উত্তর হতো। তাহলে আসল তাহলে কত হলো, 4p টাকা, ঠিক আছে, আসল 4p টাকা, তুলে নাও অঙ্কটা।
একটা বইয়ের অঙ্ক বাড়ি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝে দিল না। এটা বইয়ের অঙ্ক, ঠিক আছে, বইয়ের এমসিকিউতে আছে অঙ্কটা। কোনো মূলধন একটি নির্দিষ্ট, হ্যাঁ বলেছি আগের যে অঙ্কটা লাস্টে আমরা বললাম এক্স ইকুয়াল টু 4p গেল, ওই অঙ্কটা 2018 সালের মাধ্যমে দিয়ে দেবে। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে, একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। সেই কেস দিয়ে চলে গেলে তো দ্বিগুণ বলে, দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? 3 গুণ হবে কত বছরে? ঠিক আছে, তাহলে ফার্স্টে থেকে বললাম সেম কেস দিতে হবে, কখনো সুদের হার বার করে দিতে পারে, কখনো বছর বার করে দিতে পারে, ঠিকঠাক একই লাগাবো। এখানে ঘুরে বার করে প্রথমে একবার দিয়েছে সুদের হার, বার করতে দিয়েছে, তখন তো বছরটা বলে দিয়েছে, তারপরে আবার সুদের হার যেটা বেরোয় তার সাথে করবো, ঠিক আছে। তাহলে দ্বিগুণ বলেছে, তাহলে দ্বিগুণ, তাহলে সুদের হার তাহলে কত হবে বার করো। যখন সুদের হার তাহলে তখন কি দ্বিগুণ বলেছে, দ্বিগুণ মানে কি 100 নেবো বলে, আর নিচে কত বছর দিয়ে সেটা লাগাবো, তাই তো বছরটা বসাবো। কাটলে 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে কত হলো? সুদের হার হলো 5। সুদের আমি পেয়ে গেছি, আর পেয়ে গেছি, সুদের হার পেয়ে গেছি 5%। এবার যখন প্রথমবার দিয়েছি আর বছর বলতে সুদের হার তাহলে পেয়ে গেলাম 5%, সুদের হারটা কত পেলাম? 5%। এবার বলে 3 গুণ, কত বলেছে? 3 গুণ। 3 গুণ মানে কত পড়েছিলাম? দ্বিগুণ মানে 100, 3 গুণ মানে 200, 4 গুণ মানে 300, এরকম মানে তো, তাহলে পরের বার বলছে 3 গুণ হবে, তাই তো। তাহলে কত বছর, তাই তো, তাহলে সময় বার করতে দিয়েছে, সময় সেই 3 গুণ কত নেবো? 200 নেবো। সুদের হার আমার কত পেয়েছি, আর এবার সময় বার করতে দিয়েছে, তাহলে সময় তো আর বলবে না, সুদের হারটা নিচে বলছে, আমি পেয়ে গেছি 5%। এটা বসাও, 5টা বসাও, 5 দিয়ে কাটলে 40, ঠিক আছে। তাহলে 40 বছরে 3 গুণ হবে, ঠিক আছে। অঙ্কটা বইতে আছে তোমাদের এমসিকিউতে। চলো আমি এটুকুই ক্লাস শেষ করলাম। পরের দিন অন্য চ্যাপ্টারের অঙ্ক, এখন এমসিকিউটা আমি আরো তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে, টিকে সলভ করা, তাহলে তোমাদের পরীক্ষা হলে সময়টা একটু বাঁচে, এমসিকিউর জন্য বেশি সময় যেন না নষ্ট হয় তোমাদের।